আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার, খোস্ত এবং প্রাত্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন আফগান তালেবান সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আফগান কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার গভীর রাতে চালানো এ হামলায় আরও অন্তত ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আগ্রাসন ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত তুলনামূলক শান্ত থাকলেও মঙ্গলবার রাতের হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। অতীতে ইসলামাবাদ আফগান ভূখণ্ডে হামলার দায় স্বীকার করে জানিয়েছিল তারা তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছিল। হামলার একদিন আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসানখেল এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে টিটিপি সংশ্লিষ্টদের হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ওই হামলায় ফেডারেল কনস্টেবলেরই ৬ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কেও টানাপোড়েনের মধ্যে রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বিরুদ্ধে টিটিপি যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে আফগানিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করে, HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। পাকিস্তান তাদের সার্বভৌমত্বকে সম্মান করছে না এবং সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। এদিকে জাতিসংঘ গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে ২০২৬ সালের প্রথম ৩ মাসে আন্তঃসীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন। সাম্প্রতিক এই হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিদা রুবি। পরবর্তী নিউজ আপডেট দেখতে চোখ রাখুন নিউজ 24 বিডি এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।